300 ফিট যাওয়ার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জাকিয়া ইসলাম চলে আসলাম আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে। আপনার যদি লং ভিডিও দেখার ধৈর্য না থাকে অবশ্যই স্কিপ করে যাবেন, ভিডিও অন করে তারপরে স্কিপ করবেন না। যাই হোক, আমি আলোচনায় চলে আসি। আমরা চলে এসেছি 300 ফিট পূর্বাঞ্চল। এই জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর। এটা যেন মানুষ রাত জাগা পাখির রাজ্য করে তুলেছে। মানে সারা রাত এখানে অনেক মানুষ থাকে, প্রচুর মানুষের ভিড় থাকে এই জায়গাটায়। এই জায়গাটা আসলে হাঁসের মাংসের জন্য প্রচুর বিখ্যাত। হাঁসের মাংস আসলেই অনেক মজা হয়। আমি তো আগে বিশ্বাসই করিনি যে হাঁসের মাংস খেতেও এত মজা হয়। আমার তেমন একটা পছন্দ ছিল না, কিন্তু এখানে হাঁসের মাংস খাওয়ার পরে আসলেই অনেক ভালো লাগলো। যাই হোক, এখন আমরা চলে যাব খাবার দাবার অর্ডার দেওয়ার জন্য। খাবার দাবার অর্ডার দেওয়ার জন্য চলে এসেছি। আগে পছন্দ করব কি খাবো আমরা। আসলে এখানে এত বড় বড় মাছ ছিল, মাছগুলা আসলে দেখতে ভালো লাগছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছে মাছগুলা কিন্তু টাটকা না। এই জন্য আগে আমরা দেখে নিচ্ছি ভালো করে যে কি খাবো, কিভাবে তারা জিনিসগুলা তৈরি করছে, এই প্রসেসিংটা আগে ভালো করে দেখে নিচ্ছিলাম। আর আশেপাশে তো কি বলবো, মানে প্রচুর ভিড়, কোনো ইয়ার মধ্যেই কিন্তু জায়গা পাচ্ছি না যে একটা হোটেলের মধ্যে জায়গা পাওয়া যায় এরকম আমি দেখতেছি না। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে অনেকটা দূরে যে একটার মধ্যে আমরা খাবার দাবারের জন্য একটু বসার জায়গা পেয়েছি। যাই হোক, ওইখানের খাবারটাও ভালো ছিল, কিন্তু এখানে নামকরা একটা দোকান ছিল, ওইখানে আমরা জায়গা পাইনি। এই যে দেখেন, এখানে কিন্তু বুড়ি রান্না করতেছে। বুড়ি যে এত বড় বড় করে রান্না করে আমি কিন্তু আগে জানতাম না। এখানে আবার চটা পিঠা বানাচ্ছে। আর এই যে আপনার মানে ঝোলের তরকারি মাংসের, কি বলবো, মানে জিনিসগুলা দেখতে প্রথম দেখতে এত ভালো লাগে না, কিন্তু রান্নার প্রসেসিংটা শেষ হয়ে গেলে তখন দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর তারা কিন্তু হাইজিন এতটা মেনটেন করে না, তবুও মানুষ এখানে ভিড় করে প্রচুর খাওয়ার জন্য। আর হাইজিন মেনটেন না করার কারণে কিন্তু সত্যি কথা যেটা, হয়তোবা আমি একটু শক করে খেয়েছিলাম, পরের দিনই একদম আমার অবস্থা কাহিল হয়ে গেছিল। আমরা এখন খাবার দাবার অর্ডার করে দেব। আমরা এখানে চিতই পিঠা অর্ডার করব আর চাপটি অর্ডার করব। আর এই চাপটি দিয়ে চিতই পিঠা দিয়ে কিন্তু আমরা এখানে হাঁসের মাংস খাবো। আর এখানে আমাদের এখানে বড় একটা মাছ অর্ডার দেওয়া হয়েছে, ওইটা প্রসেসিং চলছে, আমাদেরকে রান্না করে দেওয়ার জন্য। ফ্রাই করে দিবে, সুন্দর করে গ্রিল করবে। আর এখানে কিন্তু চাপটি বানানোর সিস্টেম এক একজন এক এক রকমভাবে কিন্তু বানাচ্ছে। কেউ মশলা চাপটি বানাচ্ছে, আবার কেউ শুধু লবণ দিয়ে চাপটি বানাচ্ছে। পাতলা করে চাপটিটা আসলেই ভালো লাগে। আর এমনি আমরা বাসায় কিন্তু অনেক মোটা করে বানিয়ে ফেলি, তাই ভালো লাগে না। আর এটা হচ্ছে হান্ডি মাটনের সাথে এখানে কিন্তু অনেক কিছুই আছে। এই যে রূপচাঁদা মাছ আছে, অনেক রকমের খাবার আছে। এখানে গেলে আপনার কাছে মনে হবে মিনি কক্সবাজার চলে এসেছি, এরকমটা মনে হবে আপনার। কারণ এখানে কক্সবাজারের মতো সুবিধাই দেখেছি আমি, কিন্তু কক্সবাজারের চাইতে কিন্তু এখানে খাবারের দাম আরও বেশি হয়ে থাকে। প্রচুর মানুষ থাকার কারণে তাদের বেচাকেনা বেশি, আর প্রচুর মানুষ থাকার কারণে কিন্তু তারা জিনিসের দাম প্রচুর বাড়িয়ে রেখেছে। বাইরে কিন্তু এতটাও দাম না, বড় বড় রেস্টুরেন্টেও। আর এখানে হাইজিন মেনটেন না করেও প্রচুর দাম, কারণ এখানে তাদের উপচে পড়া ভিড় হয়ে থাকে। আর এই উপচে পড়া ভিড়টাকে তারা কাজে লাগিয়ে এখানে লাভবান হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে আমাদের ঠিকানা, আমরা এখানে বসবো। এখানে বসার পর আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো। খাবার অর্ডার দেওয়া হয়েছে, খাবারগুলো প্রসেসিং হয়ে আসছে, আমাদেরকে বলা হয়েছে আপনারা বসেন, আপনারা সব কিছু দিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের জন্য হাঁসের মাংস, গরুর মাংস এগুলা দিয়েছে, আর চিতই পিঠা দিয়েছে। একটু পরে চাপটি নিয়ে আসবে। আর হাঁসের মাংসটা কিন্তু এখানে দেখতে অনেক ভালো লাগছে, অন্য জায়গার রান্নাগুলো আমার দেখতে এত ভালো লাগেনি। আর এখানে হাঁসের মাংসটা খেয়ে মানে আমরা আরও অনেকগুলো অর্ডার করে দিয়েছি, কারণ খেতে আসলেই দারুণ মজা হয়েছিল। জানি না সব জায়গায় কি এরকম টেস্ট হয় নাকি, কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করার কারণে কিন্তু আমরা ঝোলটা খেতে পারিনি, শুধু উপর থেকে মাংসগুলো খাওয়া